আসলে এই টাকাগুলো আমি কাকে দিব? হ্যালো ভালোবাসার মানুষেরা, কেমন আছেন? আজকে আমার একটা প্ল্যান আছে এবং প্ল্যান অনুযায়ী বাড়ি থেকে রওনা হলাম। সরু রাস্তা, ২ সাইডে আম গাছ এবং জমিনে ধান, বোঝার বাকি নেই এটা দিনাজপুর। চলে আসলাম একটা এটিএম বুথে। বাইরে আমার গাড়িটি পার্ক করা আছে আর আমি ভিতরে প্রবেশ করব। ছোট্ট একটা কার্ড আমার কাছে আছে এবং এটাতে পাসওয়ার্ড সেট করানো আছে। তো ভিতরে এটাকে প্রবেশ করাতে হবে, ফর্মালিটিস মেইনটেইন করতে হবে এবং আপনার লিমিট অনুযায়ী টাকা উত্তোলন করতে পারবেন। কিন্তু আপনারা কি জানেন এই টাকাগুলো আমি কাকে দিব? বাড়িতে আব্বা আছে তো, আব্বাকে পাঠাবো। এখন মাঝে মাঝে আব্বাকে যখন টাকা পাঠাই, অনেক ভালো লাগা কাজ করে। আবার মাঝে মাঝে এরকম অনুভূতি হয় যে আমি যখন ছোট ছিলাম আমার আব্বা কিন্তু আমাকে এইভাবেই টাকাগুলো দিছিল। হয়তো তার কষ্ট হয়েছে, কষ্ট উপার্জিত টাকাই আমাকে দিছিল। বাট এখন আমি দিতে পারছি, সেটা সামান্য পরিমাণে হোক বা একটু বেশি পরিমাণে হোক, দিতে পারছি। তো এই জায়গাতে অনেক ভালো লাগা কাজ করে। তো এই মেসেজটা সবাইকে দিতে চাই, যাদের বাবা মা এখনো জীবিত আছে তারা অবশ্যই তাদের আব্বা আম্মাকে তাদের পক্ষ থেকে, নিজেদের পক্ষ থেকে উপার্জিত অর্থ, ঘাম জড়ানো অর্থ, হালাল পথে যে অর্থ আছে অবশ্যই তাদেরকে দিতে হবে। এবং তারা যেন তাদের শেষ সময়টাকে উপভোগ করতে পারে। সন্তানের প্রতি যেন তাদের কোনো ক্ষোভ না থাকে। দিনাজপুরের বড় মাঠের রুস্তম হোটেলের অনেক সুনাম শুনেছেন আর আমি সেখানেই আছি। আজকে লাঞ্চটা এখানেই করব। হাতে সময় কম তাই দ্রুতই খেয়ে নিলাম, তবে খাবারের স্বাদটা আগের মতোই আছে। এরপর আবার সারাদিনের কাজগুলো হাই স্পিডে শেষ করলাম। আমি এখন বাড়ির পথের যাত্রী। শুভ ভাইকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যার যার মার্কেটিং জব ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।